আসসালামু আলাইকুম। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কিছু সফলতার গল্প শোনাবো। নাম্বার ১ হচ্ছে ফাইটার জেট ১৬টি ক্রয় সংক্রান্ত চুক্তি, এবং ২ হচ্ছে ডাচ ফ্রিগেট ক্রয় সংক্রান্ত চুক্তি। এগুলা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে যে বাংলাদেশ এগুলা কিনতে যাচ্ছে। নাম্বার ৩ যদি বলি যে তুরস্কের ড্রোন শিল্প সেটা বাংলাদেশকেও প্রসারিত করে, বাংলাদেশেও ড্রোন উৎপাদনের যে উদ্যোগ সেটিও একটা অনন্য মাইলফলক, এবং চীনের সাথে তো আছেই এরকম অনেক শিল্প। ৪ নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে গত এপ্রিল মাসে ভারতীয় ২ বিএসএফ সদস্যকে বাংলাদেশ সীমান্তের ভেতর থেকে আটক করা অস্ত্রসহ। এবং ৫ নম্বর হচ্ছে যে গত ১-২ দিনের মধ্যে যে ২ দিন আগে যে আরেকজন বিএসএফের জওয়ানকে ধরে ফেলা অস্ত্রসহ। সো এটা একটা ভারতের জন্য একটা বার্তা যে বাংলাদেশ এখন আর আগের মতো নেই যে আপনারা যা ইচ্ছা তাই করবেন, আমাদের সার্বভৌমত্বের ভিতর ঢুকে আপনি যা ইচ্ছা অস্ত্রসহ ঢুকে যাবেন, এটা কোনোভাবে আশা করবেন না যে আপনি খুব ইজিলি আপনি চলে যাবেন। অবশ্যই এর প্রতিরোধ করা হবে। সো এই হচ্ছে সামরিক খাতের কয়েকটা সফলতার উদাহরণ। সো এগুলো কিন্তু নীরবে ঘটে যাচ্ছে, এগুলো কেউ কথা বলছে না, কেউ তেমন কোনো রেসপন্স নাই এগুলার, ওরাও ডাকডোল পিটাচ্ছে না। সো বিশেষ করে এই ধরনের অনেক বিষয় আছে যা আস্তে আস্তে অনেক কিছুই হয়ে যাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না। এইগুলা করার মূল কারণ হচ্ছে কি, যে আগামী যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে বা আসতে যাচ্ছে, সেই ক্ষমতাসীন দল যাতে ভয় না পায়, আগের মতো নমনীয় হয়ে চলা যাবে না, দেশের সার্বভৌমত্ব বা স্বার্থহীন কোনো কার্যকলাপ যাতে না করে। সো আগামী সরকার যেই সরকার নির্বাচিত হবে সেই সরকার যদি এগুলা বাতিল করার কোনো চেষ্টা করে বা এগুলা বাতিল করার কোনো প্ররোচনায় পড়ে, তাহলে অবশ্যই দেশের জনগণ তাদের শক্ত হাতে মোকাবেলা করবে। আপনি ইন্টারনালি যাই করেন না কেন, আপনার পররাষ্ট্রনীতি হতে হবে অনেক কঠোর। সো এই পররাষ্ট্রনীতি যদি আপনি সঠিকভাবে প্রয়োগ না করেন, তাহলে অবশ্যই দেশের জন্য মারাত্মক হুমকি। কারণ দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে আপনি যতই উন্নতি করুন না কেন, কোনো লাভ হবে না। একটা জিনিস খেয়াল করবেন, আমরা এই 50 বছরে যত শিল্প কারখানা বা অর্থনৈতিকভাবে যতই স্বাবলম্বী হয়েছি, এটা কোনো বিষয়ই না। অন্য একটা রাষ্ট্রের অন্য একটা শত্রু কোনো দেশ থেকে 2টা মিসাইলই এরকম 50 বছরের অর্থনৈতিক সমৃদ্ধিকে ধূলিসাৎ করে দিতে পারে, 2-3টা মিসাইল। সো এইগুলা নিরাপত্তা দেওয়ার জন্যই আমাদের সামরিক খাতে উন্নত করতে হবে। আমাদের শত্রু দেশ যদি শুধু আমরা ভাবি যে ভারত, এটা না, আমার মায়ানমার আমাদের শত্রু।